ওয়েলকাম টু রোবোটেক চ্যানেল। আজকের এই ভিডিওতে ইংলিশে ফোনে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে কিভাবে আমরা কোনো বন্ধু, ফ্রেন্ড অথবা আননোন পারসনের সঙ্গে কনভারসেশন করব সেটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। চলো শুরু করা যাক। যখন কোনো আননোন নাম্বার থেকে কল আসে তখন আমরা প্রথমেই কোশ্চেন করি, আপনি কে? বা যখন আননোন নাম্বার থেকে এসএমএস আসে তখন আমরা এভাবে বলি যে ইনি কে, হু ইজ দিস, বা আপনি কে, হু আর ইউ, বা এইভাবেও বলি কে কথা বলছো, হু ইজ স্পিকিং। এবার দেখা গেল কেউ আননোন নাম্বার থেকে কল করেছে, আপনি হয়তো তাকে চেনেন কিন্তু তাকে কখনো নাম্বারটা শেয়ার করেননি, তো তখন এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি আপনি নাম্বারটা কোথা থেকে পেয়েছেন। বা কোনো বন্ধু নাম্বারটা পেয়েছে অথচ আমি তাকে নাম্বার শেয়ার করিনি, জিজ্ঞেস করতে তুই নাম্বারটা আমার কোথা থেকে পেয়েছিস। তখন এভাবে কোশ্চেন করতে পারি, হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার ফ্রম। এবার দেখো কেউ আননোন নাম্বার থেকে কল করেছে, কল করে জিজ্ঞেস করছে যে রে কী রে, কেমন আছিস, কোথায় আছিস বা কী করছিস, অথচ আমি তাকে চিনতে পারছি না। তখন আমরা এভাবে বলে দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না। তখন আমরা এভাবে ইংলিশে বলতে পারি, সরি আই ক্যান নট রিকগনাইজ ইউ। এবার দেখা গেলো যে কল করে আননোন নাম্বার থেকে কল করেছে, কল করে বলছে যে আপনার এই বিলটা বাকি আছে, বা কোনো বিষয় সম্বন্ধে বলছে আপনার এটা বাকি আছে বা এটা আপনাকে পেমেন্ট করতে হবে এই টাইমের মধ্যে। তো আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি উনি কোথা থেকে কল করেছেন। তো আমরা তখন এভাবে জিজ্ঞেস করতে পারি আপনি কোথা থেকে ফোন করেছেন, ফ্রম হোয়ার আর ইউ কলিং। কেউ কল করে কথা বলে যাচ্ছে, অনর্গল আপনার সঙ্গে কথা বলছে, তো তখন জিজ্ঞেস করছে কোনো রিজন ছাড়াই কথা বলছে, তো এভাবেই জিজ্ঞেস করতে পারি আপনি কিসের জন্য কল করেছেন, হোয়াট আর ইউ কলিং। যেহেতু আননোন নাম্বার থেকে কল করেছে এবং নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই যখন আপনার সঙ্গে কথা বলছে এভাবে, এবার আপনি যখন জিজ্ঞেস করেন আপনি কিসের জন্য কল করেছেন, তো যখন কোনো কিছু বলছে না বা ধরো এভাবে জিজ্ঞেস করি যে আপনার ফোন করার একটা নির্দিষ্ট কারণ কিছু বলতে পারবেন, তো এইভাবে আমরা ইংলিশে সেটাকে বলতে পারি যে ক্যান ইউ স্টেট এ স্পেসিফিক রিজন ফর কলিং মি। এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে রং নাম্বার থেকে কল করেছে বা আননোন নাম্বার থেকে কল করেছে যেটা রং নাম্বার চিনি না, অথচ বলছি যে এটা রং নাম্বার আপনি কল করবেন না, অথচ বারবার কল করে যাচ্ছে। তো তখন সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি আমাকে বারবার কল করবেন না, এটা খুবই বিরক্তিকর। এভাবে ইংলিশে সেটাকে বলতে পারি, ডোন্ট কল মি এগেইন অ্যান্ড এগেইন, ইটস ইরিটেটিং। এবার দেখা গেলো যে কল করেছে সেই মুহূর্তে, অথচ সেই মুহূর্তে আপনি ব্যস্ত আছেন বা ব্যস্ত আছি, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, তো এভাবে আমি যদি ফ্রি হই তাহলে তোমায় কল করে নেবো বা কল করবো পরে। তো এইভাবে সেটাকে ইংলিশে বলতে পারি, আই উইল কল ব্যাক ইউ ইফ আই এম ফ্রি। বা আমরা এভাবেও বলতে পারি ধরুন সেই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, তো আমি জিজ্ঞেস করতে পারি যে আমি কি আপনাকে পরে কল করে নিতে পারি। তো এইভাবে আমরা বলতে পারি বাংলাতে আমি একটু ব্যস্ত আছি, আমি কি পরে কল করতে পারি। ইংলিশে এভাবে বলতে পারি, আই এম কোয়াইট বিজি রাইট নাও, ক্যান আই গেট টু ইউ আফটারওয়ার্ড। এবার ধরুন আপনাকে বারবার কল করছে অথচ আপনি সেই মুহূর্তে ব্যস্ত আছেন, ফোনটা ধরতে পারছেন না, তো সেভাবে তখন আমরা এভাবে বলতে পারি যদি কিছু আর্জেন্ট থাকে আমাকে মেসেজ করে দিও, বা হয়তো সেই মুহূর্তে তুমি ব্যস্ত থাকবে যেটা ফোন তোমার অফ থাকবে বা ফোনটা তুমি রিসিভ করতে পারবে না, তো তখন হয়তো তোমার কাছে কিছু কল করতে পারে, সেটাকে অ্যাডভান্স এভাবে বলতে পারো তাকে যে যদি কিছু এইভাবে আর্জেন্ট থেকে থাকে তাহলে আমাকে একটা মেসেজ করে দিও। এভাবে ইংলিশে বলতে পারি, প্লিজ প্লিজ ড্রপ মি এ টেক্সট ইফ এনিথিং ইজ আর্জেন্ট। এবার ধরুন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি যে বা ফ্যামিলি মেম্বার কেউ আপনার পাশে আছে বা ফ্রেন্ড কেউ পাশে আছে, সেই মুহূর্তে কলটা ধরতে পারছে না অথচ তার ফোনে বারবার কল আসছে, তো সে যখন আপনাকে নাম্বারটা বা ফোনটা ধরতে বলে যে ফোনটা একটু ধরে বলতো, ব্যস্ত আছি পরে কল করতে, তো এইভাবে তখন তাকে বলতে পারি যে তাকে কিছুক্ষণ পরে কল করো, সেই মুহূর্তে এখানে নেই বা সেই মুহূর্তে ব্যস্ত আছে, এভাবে আমরা বলতে পারি। তো তখন ফোনটা রিসিভ করে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, কল হিম আফটার এ হোয়াইল, হি ইজ নট হেয়ার রাইট নাও। সময় এরকমই হয়, আমরা কারোর সঙ্গে কথা বলছি, বলতে বলতে কথাটা মাঝে কিছু সময় ভয়েসটা ক্র্যাক হচ্ছে বা ব্রেক হচ্ছে, যেটা ভয়েসটা ঠিক শোনা যাচ্ছে না, অথচ আমরা এভাবে তখন বলতে পারি যে আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে বা আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে যেটা আমি শুনতে পাচ্ছি না। তখন সেটা আমরা ইংলিশে বলতে পারি, ইওর ভয়েস ইজ ব্রেক, ইওর ভয়েস ইজ ব্রেকিং, এভাবে বলতে পারি। ভয়েসটা ব্রেক হওয়ার কারণে বা বারবার ভয়েসটা ক্র্যাক হওয়ার কারণে যেটা ঠিক করে শোনা যাচ্ছে না, তো সেটা আমরা বলতে পারি যে আমি তোমাকে ঠিক করে শুনতে পাচ্ছি না বা আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না বা তোমার কথা আমি ঠিক করে শুনতে পাচ্ছি না। তখন সেটা আমরা ইংলিশে এভাবে বলতে পারি, আই ক্যান নট হেয়ার ইউ ওয়েল।
নেটওয়ার্কের কারণে বা কোনো কারণে হয়তো ভয়েসটা শোনা যাচ্ছিল না, তো জায়গাটা চেঞ্জ করে নেওয়ার পর দেখা গেলো ওনার ভয়েসটা আমার কাছে শোনা যাচ্ছে, অথচ আমার ভয়েস আমার অপোজিটে যিনি আছে কথা বলছে ফোনে উনি শুনতে পাচ্ছে কিনা, এইভাবে আমরা তখন জিজ্ঞেস করতে পারি, আমি তোমার ভয়েসটা শুনতে পাচ্ছি, তুমি কি আমাকে ঠিক করে শুনতে পাচ্ছ, বা তুমি কি এখন আমাকে শুনতে পাচ্ছ, বা আমাকে কি শোনা যাচ্ছে, বা আমার ভয়েসটা কি এখন ভালো করে বোঝা যাচ্ছে। তো আমরা এইভাবে তখন বলতে পারি, তুমি কি আমাকে ঠিক করে শুনতে পাচ্ছ, ক্যান ইউ হেয়ার মি ওয়েল, বা তুমি কি আমাকে এখন শুনতে পাচ্ছ, ক্যান ইউ হেয়ার মি নাও, বা আমাকে কি শোনা যাচ্ছে, আই এম অডিবল। এবার দেখা গেলো যে ভয়েস কথা বলতে বলতে কথাটা ঠিকই শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোনো পাশ থেকে আওয়াজ হচ্ছে বা কোনো শব্দ হচ্ছে যার জন্য ব্যাকগ্রাউন্ডে যে শব্দের জন্য তুমি শুনতে পাচ্ছ না। তো এভাবে তখন বলতে পারো যে তোমার পাশ থেকে কিছু আওয়াজ আসছে যার জন্য তোমাকে পরিষ্কার শোনা যাচ্ছে না, বা তোমার কথাটা পাশ থেকে আওয়াজের জন্য পরিষ্কার বুঝতে পারছি না। তো এইভাবে তখন বলতে পারো যে দেয়ার আর সাম ব্যাকগ্রাউন্ড নয়েজ আই ক্যান নট ইউ প্রপারলি, অর্থাৎ কিছু পাশ থেকে আওয়াজ আসার জন্য আমি তোমাকে শুনতে পাচ্ছি না। দেয়ার আর সাম ব্যাকগ্রাউন্ড নয়েজেস আই ক্যান নট হেয়ার ইউ প্রপারলি। এরপর হয়তো তুমি আগে কল করেছিলে বা কালকে রাত্রে কল করেছিলে, যেটা কল করার পরে উনি কলটা রিসিভ করেনি, বা তোমার ফ্রেন্ড বা কেউ বন্ধু বান্ধবী কেউ হতে পারে কল করেছিলে থেকে সে কলটা ধরেনি, তখন এরকম বলতে পারি, আমি তোমায় কাল রাত্রে কল করেছিলাম কিন্তু তুমি ধরোনি, বা আমি তোকে কালকে রাত্রে কল করেছিলাম তুই ফোনটা ধরিসনি। তখন এটা এইভাবে আমরা ইংলিশে বলতে পারি, আই কল ইউ লাস্ট নাইট বাট ইউ ডিড নট অ্যান্সার মাই কল। বা এইভাবে বলতে পারি, কেন তুই কলটা ধরিসনি, হোয়াই ডিড নট ইউ পিক আপ মাই কল। I call you last night, but you did not answer my call. এভাবে জিজ্ঞেস করি, why did not you pick up my call? বা ধরো তুমি কল করেছিলে, তো সেই সময় ফোনটা নট রিচেবল ছিল, ফোনটা লাগেনি বা ফোনটা সুইচ অফ বলছো, যেরকম হয়তো তোমার খুব দরকার ছিল সেই মুহূর্তে, তুমি কল করার পরে ফোনটা শোনাচ্ছে যে নট রিচেবল বা সুইচ অফ। তো তখন তুমি এভাবে প্রশ্ন করতে পারো, তোমার ফোন নট রিচেবল ছিল কেন, সুইচ অফ ছিল কেন। এভাবে ইংলিশে বলতে পারো, হোয়াই ইউর ফোন ওয়াজ নট রিচেবল, তোমার ফোন নট রিচেবল ছিল কেন, বা হোয়াই ইউর ফোন ওয়াজ সুইচড অফ, তোমার ফোনটা সুইচড অফ ছিল কেন। এবার ধরো তোমার ফ্রেন্ড বা বন্ধু কেউ তোমাকে কল করবে বলেছিল সকালে, বা পরের দিন কল করবে বলেছিল, বা রাত্রে কল করবে বলেছিল, তো অথচ তুমি তাকে আগে কল করে ফেলেছো, তুমি তাকে বলছো যে তোমার আজকে সকালে ফোন করার কথা ছিল, তোমার কি মনে আছে। এভাবে বলতে পারো, ইউ আর সাপোজ টু কল মি দিস মর্নিং, রিমেম্বার। তা তোমার আজকে সকালে ফোন করার কথা ছিল, মনে আছে। এবার ধরো তোমার ফ্রেন্ড ফোন করেছিল তোমাকে, হয়তো তুমি ফোনটা ধরতে পারোনি, বা তোমার ফোনটাতে ধরো ফোন লাগেনি, সুইচ অফ ছিল, বা তুমি ঘুমিয়ে গেছিলে, চার্জ ছিল না, এভাবে তখন বা চার্জে দিয়ে তুমি ঘুমিয়ে গেছো, তো চার্জ কম আছে, তুমি চার্জে দিয়ে ফোনটা ঘুমিয়ে গেছো, অথচ তুমি ফোনটা ধরতে পারো, তো তখন তুমি এভাবে বলতে পারো যে দুঃখিত আমি ঘুমিয়েছিলাম। সে হয়তো তোমাকে জিজ্ঞেস করছে তুই কেন ফোনটা ধরিসনি, তুমি এভাবে বলতে পারো, দুঃখিত আমি ঘুমিয়েছিলাম, বা দুঃখিত আমার ফোনে চার্জ ছিল না। এভাবে বলতে পারি, দুঃখিত আমি ঘুমিয়েছিলাম, সরি আই ওয়াজ স্লিপিং, বা সরি দেয়ার আজ নো চার্জ ইন মাই ফোন। বা এভাবে বলতে পারো, হয়তো নেটওয়ার্ক ইস্যু ছিল, তুমি সেই সময় হয়তো ফোনটা লাগেনি, এভাবে বলতে পারো দেয়ার ওয়াজ সাম নেটওয়ার্ক ইস্যু। বা হয়তো ফোনটা করেছে, ফোনটা হয়তো কোনো কারণে রিঙ্গিং হয়নি, বা হয়তো ফোনটা ঢুকেছে রিঙ্গিং হয়নি, সে বলতে পারো যে আমার ফোনে কিছু ইস্যু ছিল, বা নেটওয়ার্ক ইস্যু, একটা দেয়ার আর সাম নেটওয়ার্ক ইস্যু, এভাবে বলতে পারো। এবার দেখা গেলো তুমি কল করেছো, হয়তো কলটা ধরেনি বা রিসিভ করেনি, এবার তুমি ওয়েট করছো হয়তো ও কল ব্যাক করবে, বা তোমার ফ্রেন্ড তোমাকে কল ব্যাক করবে, অথচ কল করেনি। তো তুমি তখন এভাবে বলতে পারো যে আমি তোমার কলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, যে আমি ভেবেছি তুমি কল করবে। তো এইভাবে ইংলিশে বলতে পারো, আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল ফর এ লং টাইম, আমি তোমার কলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল ফর এ লং টাইম। কিন্তু তোমার ফ্রেন্ড তুমি যার সঙ্গে কথা বলতে চাইছো সে তো এই মুহূর্তে ব্যস্ত আছে, বা সে ব্যস্ত বলছে, সে ফোনটা রেখে দিতে চাইছে, বা সে বলছে আমি পরে কল করবো। তো দেখা গেলো তুমি তাকে এভাবে প্রশ্ন করতে, তোমার কি কথা বলারও সময় নেই, বা সে ধরো তোমাকে কথা বলার জন্য সময় দিচ্ছে না, সেটাও হতে পারে। তখন তুমি বলতে পারো তোমার কি কথা বলারও সময় নেই, বা তোমাকে একটু সময় নেই আমার সঙ্গে কথা বলার জন্য। তো এইভাবে ইংলিশে বলতে পারো, ইউ ডিড ইভেন হ্যাভ দ্য টাইম টু টক,
ইউ ডিড ইভেন হ্যাভ দ্য টাইম টু টক। তোমার ফ্রেন্ড হয়তো বা তোমার প্রিয়জন হয়তো 1 মাস পরে কল করেছে, বা 1.5 মাস পর, বা 2 সপ্তাহ পরে কল করেছে। আর তুমি তাকে এভাবে বলতে পারে যে অন্তত তুমি আমাকে প্রতিদিন না হয় সপ্তাহে তো একবার কল করতে পারতে, তুমি আমাকে সপ্তাহে অন্তত একবার কল করতে পারতে, তোমার সময় হচ্ছে না প্রতিদিন। তো ইংলিশে এভাবে বলতে পারি, ইউ কুড অ্যাটলিস্ট কল মি ওয়ান এ উইক। তুমি আমাকে সপ্তাহে অন্তত একবার কল করতে পারতে। ইউ কুড অ্যাটলিস্ট কল মি ওয়ান এ উইক। হয়তো তুমি বারবার কল করছো, তোমার ফ্রেন্ড বা তোমার প্রিয়জন হয়তো তোমায় কল করছে না, বা ধরো কল অনেকক্ষণ কল করার পর, অনেকবার কল করার পর রিসিভ করছে। তুমি এইভাবে বলতে পারো তোমাকে কল করার কোনো মানেই হয় না। বা ধরো তুমি কোনো কথা বলেছো, কল করে কথা বলেছো কোনো রিজনের জন্য, হয়তো সেই কথা তোমার যেটা অপ্রাসঙ্গিক তোমার প্রিয়জনের সাইড থেকে বলছে, তখন তুমি বলতে পারো তোমাকে কল করার কোনো মানেই হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং ইউ। তোমাকে কল করার কোনো মানেই হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং ইউ। দেখা গেলো তোমার ফ্রেন্ড বা তোমার প্রিয়জন যে তোমাকে কল করে না, বা টোটালি কল করছে না, অথচ তুমি বারবার কল করছো, তুমি বারবার কল করে কথা বলছো, সে কল করছে না। তখন এভাবে বলতে পারি যে আমি সে যে নাকি তোমাকে বারবার কল করি, তুমি তো কলই করো না। তো তখন এভাবে বলতে পারি যে ইট ইজ আই হু কল ইউ অল দ্য টাইম। আমি সে যে নাকি তোমাকে বারবার কল করি। ইট ইজ আই হু কল ইউ অল দ্য টাইম। এটা তুমি অডিও কলে সবসময় কথা বলছো, বা অডিও কলে কথা বলছো, তুমি চাইছো ভিডিও কলে একবার দেখা করা যাক বা কথা বলা যাক, ভিডিও কলে মিট করা যাক। তো সেখন আমরা এভাবে বলতে পারি যে আজকে ভিডিও কলে দেখা করা যাক, বা ভিডিও কলে মিট করা যাক, বা ভিডিও কলে কথা বলা যাক। তো ইংলিশে তখন এভাবে বলতে হয়, লেটস মিট টুডে ওভার এ ভিডিও কল। আজকে ভিডিও কলে দেখা করা যাক, বা কথা বলা যাক, বা মিট করা যাক। লেটস মিট টুডে ওভার এ ভিডিও কল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।